গন্তব্যটা বেশ আগে থেকেই নির্ধারণ করে ফেলেছিলেন। বল ছুড়বেন সবচেয়ে গতিতে, আলো ছড়াবেন হলুদ জার্সির হয়ে। তখন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বের সবচেয়ে বড় গতি তারকার নাম জেফ্রি থমসন। এই অজি পেসার ঘন্টায় 160 কিলো গতিতে বল করতেন। দেশটির নিউ সাউথ ওয়েলস প্রদেশের উলনগংয়ের একটি ছোট্ট ছেলে সেই থেকেই স্বপ্ন বুনতে থাকেন একদিন তিনিও বল ছুড়বেন, আদর্শ মানা জেফ্রি থমসনের চেয়েও বেশি গতিতে। শৈশব থেকেই স্টাম্প ওপরে ফেলার নেশায় মত্ত থাকা ছেলেটির স্বপ্ন পূরণ হয়েছিল। বাড়ির উঠোন থেকেই 22 গজের পিচে ঝড় তুলে আদর্শ মানা জেফ্রি থমসনের চেয়েও দ্রুত গতিতে বল করলেন। শৈশবের স্বপ্ন তখন হাতের মুঠোয়, আর ঝড় তোলা বলারের নাম ব্রেটলি। 1978 সালের 8 নভেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের উলনাগং এলাকায় জন্ম। কৈশোর পেরানোর আগে থেকেই ক্রিকেট পাগল। কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি 9 বছর বয়সেই জানতাম আমি কি হতে চাই জীবনে। মা বাবা আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতাম, আমি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই আর ঘন্টায় 160 কিলো গতিতে বল করতে চাই। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? গতিতে বিধ্বস্ত করে স্টাম্প ভেঙে ফেলাটা নেশা ছিল। অনূর্ধ্ব 10 দলের হয়ে অভিষেক ম্যাচে দলের হয়ে প্রথম ওভার করতে আসেন। প্রথম ওভার শেষে স্কোর ছিল 1-1-0-6। হ্যাঁ, সত্যিই দেখছেন, শিশু ব্রেটলির প্রতিটি বল স্টাম্প ভেদ করেছিল। ওভারের প্রতিটি বলেই উইকেট নিয়েছিলেন। প্রতিপক্ষ দলের বাচ্চাদের তখন কান্না থামায় কে? 1999 সালের 26শে ডিসেম্বর ভারতের বিপক্ষে মেলবার্নে স্বপ্নের ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় পড়েন। নিজের করা ওভারের চতুর্থ বলেই বোল করেন সাদাগোপান রামেশকে। তারপর বাউন্স, সুইং এবং গতি দিয়ে একে একে উইকেট নিলেন 5টি। টেস্ট অভিষেকের 1 বছর পর অভিষেক হয় ওয়ানডে ফরম্যাটে। তবে শুরুটা টেস্টের মতো রাজস্বিক হয়নি। প্রথম 3 ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি ব্রেটলি, তবে বেশি সময়ও নেননি। নিজের সপ্তম ম্যাচেই ভারতের বিপক্ষে আদায় করে নেন 5 উইকেট। ব্রেটলির আন্তর্জাতিক ক্রিকেট শুরু ঠিক এভাবেই, অজিদের হয়ে নিয়মিত বল করে থাকেন, ঝড় তুলতে থাকেন 22 গজের পিচে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। পেস বোলারদের নিয়মিত শত্রু ইনজুরি, সেই ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন বারবার। তবে ফিরে এসেছেন অতীতের চেয়ে আরো ভয়ঙ্কর রূপে। সাধারণত পেসাররা চোট ইনজুরি থেকে ফিরে আসলে গতি কমিয়ে নেন। সে জায়গায় লি ছিলেন বিপরীত অবস্থানে। অসংখ্যবার চোটে পড়লেও গতির সাথে কখনোই আপোষ করেননি। ইনজুরি পড়েছেন, লম্বা সময় পর ফিরে এসেছেন, কিন্তু গতি কমাননি। পুরো ক্যারিয়ার জুড়েই ভক্তরা একটা অদৃশ্য দ্বৈরথ দেখতে পেতেন ব্র্যাটলি এবং পাকিস্তানের শোয়েব আক্তারের মাঝে। দুই গতি তারকার দ্বৈরথ, দুজনেই 150-এর উপরে গতিতে নিয়মিত বল করতেন। 2005 সালে ব্রেটলি নিউজিল্যান্ডের বিপক্ষে 101.1 অর্থাৎ 161.1 কিলো গতিতে বল করেন, যা এখনো ক্রিকেটের সবচেয়ে দ্রুত গতির বোলিংয়ে বেলায় দ্বিতীয়। প্রথম অবস্থানে থাকা শোয়েব আক্তারের করা 161.3 কিলো গতির বোলিং। টি-20 প্রথম বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন, যা টি-20 ক্রিকেটের প্রথম হ্যাটট্রিক। ব্রেটলি একমাত্র বোলার যিনি টি-20 এবং ওয়ানডে বিশ্বকাপ দুই ইভেন্টেই হ্যাটট্রিকের স্বাদ নিয়েছেন। উইকেট শিকারের মাঝে তিনি সর্বকালের সেরা 10-এর একজন। সব ফরম্যাট মিলিয়ে যার উইকেট সংখ্যা 718টি। টেস্টে 310 এবং ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জার্সি পরে শিকার করেন 380 উইকেট। ইনজুরির থাবায় টেস্ট ক্যারিয়ারকে সময়ের আগেই বিদায় দিয়েছিলেন, নয়তো টেস্টের উইকেট সংখ্যা আরও চমকপ্রদ হওয়ারই কথা ছিল। গোড়ালির চোটের কারণে 2007-এর বিশ্বকাপ খেলতে পারেননি। ইনজুরির কারণে ক্যারিয়ারের শল্যবিদের ছুরির নিচে যেতে হয়েছে 6 বার। প্রতিবারই ফিরে এসেছিলেন দুর্দান্ত রূপে, চিরচেনা ব্রেটলি হয়ে। টেস্ট ওয়ানডেতে উভয় ফরম্যাটে 300-এর উপরে উইকেট শিকার করেও লির সাদামাটা মন্তব্য, আমি অজিদের হয়ে 300 উইকেট শিকার করব কখনোই ভাবিনি। আমি উচ্ছ্বসিত আমার ক্যারিয়ার নিয়ে, আমি সন্তুষ্ট। তবে হ্যাঁ, পুরো ক্যারিয়ার জুড়েই আমার কাছে উইকেটের চেয়ে প্রাধান্য পেয়েছে গতি। অজিদের হয়ে খেলার পাশাপাশি ব্রেটলি সব রকমের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হটকেক ছিলেন। আইপিএল, বিগ ব্যাশেও গতি দিয়ে নাকানি চুবানি খাইয়েছেন প্রতিপক্ষকে। গতিতে তিনি এতই মোহগ্রান্ত ছিলেন যে ফিল্ডিং এর সময় ব্যাটসম্যান রান না নিলেও লি বল ছুটতেন সবচেয়ে গতিতে। আর ডেডিকেশন, এখানে তার তুলনা তিনি নিজেই।
জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচে বোলিং এর সময় হাতে ব্যথা পান। এমন ব্যথা যে ব্যথায় অন্য খেলোয়াড় হলে সাথে সাথেই মাঠের বাইরে চলে যেতেন, কিন্তু তিনি যাননি। মনের জোরে বোলিং এ আসেন। আগের বলগুলো যেখানে ছিল 150-এর উপরে, সেখানে পরের বলের গতি শত চেষ্টায়ও 130-এর উপরে নিতে পারেননি। ব্যাপারটি অধিনায়ক স্টিভ ওয়ার নজরে আসলে জিজ্ঞেস করেন, কোনো সমস্যা? নির্বিকার লিজ জবাব, কিছু না, হাতটা হয়তো ভেঙেছে, বুঝুন অবস্থা। স্টিভ ওয়া তার সম্পর্কে বলেন, পুরো ক্যারিয়ার জুড়ে ব্র্যাডলি তার শতভাগই দিয়ে গিয়েছে। নিজের শরীরের ওপর কত ধকল সহ্য করতে হয়েছে তার। এতগুলো চোট ছাড়িয়ে আবার ফিরে আসা সহজ কথা নয়। আমি নিশ্চিত আমার ছেলের মতোই আরো অনেকেই ব্র্যাডকে আদর্শ মানে। স্বপ্নের পেছনে ছুটেছেন। বাড়ির উঠোন থেকে যে গল্পের শুরু, সেই গল্পের শেষ এঁকেছেন নামের পাশে কয়েকটি অ্যাশেজ আর 2003 সালের বিশ্বকাপ জিতে। 90-এর শেষ বেলায় ক্যারিয়ার শুরু করে 13 বছরের ক্রিকেট জীবনের ইতি টেনেছেন 2012 সালে। গতি দিয়ে মাতিয়ে রেখেছিলেন পুরো একটি প্রজন্ম। উইকেট পেয়ে হাঁটু ভেঙে হাত মুষ্টিবদ্ধ করে শূন্যে ক্রমাগত ঘুষি ছোড়া এমন উদযাপন লাইভ দেখতে পারারা সৌভাগ্যবান মানতে পারেন নিজেদের। ব্রেটলির মাঠের বাইরের জীবনটাও বরাবরই বেশ বর্ণাঢ্য। গান বাজনার সাথে জড়িত ছিলেন, ধারাভাষ্য দিয়েছিলেন, অভিনয় করেছেন। যেন তেন অভিনয় নয়, রীতিমতো ভারতীয় সিনেমাতে দেখা গিয়েছে বিঙ্গাকে। শাহানা পারভীন নূপুর, খেলা 71।